ওয়েলকাম টু শ্রেস কিচেন। আজ আমি রান্না করব চিলি গার্লিক চিকেন। চিলি গার্লিক চিকেন রান্না করার জন্য লাগছে বোনলেস চিকেন ছোটো ছোটো করে টুকরো করা, আর লাগছে পেঁয়াজ, ডিম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ডিম, আবার ক্যাপসিকাম। এবার চিকেনের টুকরোগুলোকে একটু ছোটো করে কেটে নিলাম। তারপর চিকেনের মধ্যে খানিকটা লবণ, লেবুর রস, একটু আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিলাম। শেষে দিলাম একটু ডিমের সাদা অংশটা। এটা কোটটা খুব ভালো হয়। এবার খানিকটা সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে। সঙ্গে লাগছে ক্যাপসিকামের টুকরো আর পেঁয়াজের টুকরো। ডুমডুম করে এগুলো একটা নির্দিষ্ট শেপে কেটে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে খানিকটা রসুন কুচি তেলে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। খুব ইজি রান্নাটা, খুব চটপট হয়ে যায়, খুব বেশি কিছু উপকরণ লাগে না। খানিকটা সময় নেড়ে নিলাম। হালকা নেড়ে নিয়ে খুব বেশি ভাজা হয়ে যাবে না, একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি টমেটো কেচাপ আর চিলি গার্লিক সস। সয়া সস দিয়ে সাধারণত করে থাকি, কিন্তু এই দিন আমার সয়া সসটা ছিল না জন্য আমি চিলি গার্লিক একটা সস ছিল আমার, সেই সসটাকে ইউজ করেছি। এইবার ওই সসটা ঢেলে দিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর যে কুচানোটা ফ্রাই হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম। খানিকটা সময় নেড়ে একটু কর্নফ্লাওয়ার মেশানো জল ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে ওই কোট করা ভেজে রাখা যে বোনলেস চিকেনের টুকরোগুলো ছিল এই গ্রেভির মধ্যে ওটাকে ঢেলে দিলাম। আবারও খানিকটা সময় একটু ফুটতে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে খানিকটা সময় নাড়িয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল